তুমি কি খেলতে পারো? দেখি তো আয়মানকে একটু দাও তো, দেখি আয়মান পারে কিনা। আয়মানকে একটু দাও রায়ান। মহিলা হোস্টেল, এই যে এটা হরঙ্গা কলেজের মহিলা হোস্টেল। এই যে আমাদের এই সীমানা, এই যে ওয়াল। দেখি কি মাছ পাও, কত বড় মাছ পাও। তুমি দেখো নাই আয়মান যে ইলিশ মাছ নিয়ে গেল, এটা তুমি দেখো না? কত বড় বড় ইলিশ মাছ। রায়না বাবা পার্সেলটা দিচ্ছে, আমি হচ্ছে দাঁড়াই আছি বাইরে। এটা দিয়ে তারপর হচ্ছে আমরা বের হয়ে যাব। ও আলবার্ট ভিক্টোরিয়া, ও আগের এবিজেম লেখা ছিল, ওটা বাদ দিয়ে দিছে। এবিজেম নামটা পাল্টাই গেছে। কালকে হচ্ছে একটা পার্সেল যাবে, একটা বড় পার্সেল আর কি, মানে বড় একটা ডেলিভারি দিব ইনশাল্লাহ। কি কি ডেলিভারি দিব সেটা একটু দেখাই। এখানে আছে একটা পার্টি ব্যাগ। আপু এই পার্টি ব্যাগটা পছন্দ করছে, এই পার্টি ব্যাগটা নিবে। আমি এরকম পার্টি ব্যাগ হচ্ছে কয়েকটা আনছি, আপাতত দুইটা বের করতে পারছি। তো আপু দুইটা থেকে এটা চুজ করছে, এটা আপু কনফার্ম করছে আর কি। এখন মানে প্যাকেজিংটা করব, কারণ হচ্ছে আমি কুরিয়ারে পাঠাই দিব কালকে ইনশাল্লাহ। তো এই জন্য আর কি প্যাকেট করতে বসলাম, ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই কয়দিন অনেকগুলা অনেকগুলা পার্সেল ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ। আসলে ওগুলা মানে ওইভাবে আর ভিডিও করতে মনেও ছিল না, তাড়াতাড়ি দিয়ে দিছি। আর হচ্ছে আপু নিবে হচ্ছে পার্টি ব্যাগটা একটু সুন্দর করে, যে বাবল র্যাপ আছে এই বাবল র্যাপ দিয়ে র্যাপিং করব। আর হচ্ছে আইস লেমন টি, আর হচ্ছে কফি। এই যে আপু হচ্ছে এটা নিবে, সুপার কফিটা। আর হচ্ছে নিবে হচ্ছে হিজাব অনেক আগেই আপু হচ্ছে চুজ করে আমাকে অ্যাডভান্স দিয়ে কনফার্ম করে রাখছিল। তো আমি আলাদা করে রাখছিলাম, কারণ আপু বলছে আপু একটু কষ্ট করে হলে আপনি মানে আপনার কার্টুন থেকে আর কি কি আছে আমাকে একটু বের করে দেখেন, আমি অনেক কিছুই নিব। তারপরে হচ্ছে আপুর জন্যই মেনলি বের করা আর কি, কষ্ট করে আমি হচ্ছে আপুর মানে নেওয়ার জন্য এগুলা বের করছি কার্টুন থেকে। তো এই আর কি। তো এই যে এটা হচ্ছে আপুর 4টা হিজাব, এই যে 4টা হিজাব। এই আপু হচ্ছে এগুলা হচ্ছে এই ডিজাইনের 2টা নিছে, আর এই যে এই ডিজাইনের 2টা নিছে, 4টা হিজাব। এই হিজাব, এই 4টা হিজাব। আর হচ্ছে এই যে পার্টি ব্যাগ, আর হচ্ছে আইস লেমন টি, আর হচ্ছে সুপার কফি। এই কয়টা আপু আজকে নিবে, মানে আজকে তো এই কটা হচ্ছে আপু কনফার্ম করছে। তো এগুলা হচ্ছে আমি এখন প্যাকিং করব, সুন্দর করে প্যাকিং করে তারপর ডেলিভারিটা দিয়ে দিব। এটাই আমার হচ্ছে মানে বড় একটা অর্ডার। সব মানে এতগুলো অর্ডার চেয়ে এই অর্ডারটা হচ্ছে সবচেয়ে বড় অর্ডার। মানে খুশি লাগতেছে খুবই, আলহামদুলিল্লাহ। তো আপু হচ্ছে যেহেতু আমি কুরিয়ারে পাঠাবো, আপু আমাকে একদম ফুল টাকা, মানে প্রথম তো অল্প কিছু দিয়ে মানে কনফার্ম করছে, তারপর হচ্ছে পরে এই কয়টা সিলেক্ট করছে, এই 3টা, তারপর হচ্ছে আপু ফুল পেমেন্ট করে দিছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে কুরিয়ারে আপুর পার্সেলটা পাঠাই দিব ইনশাল্লাহ। এখন সুন্দর করে প্যাকিং করে নেই আর আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার পার্সেল রেডি, প্যাকিং করে ফেললাম। একটার মধ্যে হচ্ছে হিজাব, 4টা হিজাব দিলাম, আর ওটার মধ্যে কফি আর লেমন আইস টি, আর হচ্ছে এই যে ব্যাগটা পার্টি ব্যাগটা বাবল র্যাপ দিয়ে সুন্দর করে প্যাকিং করছি। এখন একটা কার্টুনে ভরে তারপর হচ্ছে একসাথে মানে কার্টুনে পরে তারপরে কার্টুনটা আবার সুন্দর করে প্যাকিং করব, মানে র্যাপিং করব, তারপর হচ্ছে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপুর যেহেতু আপু হচ্ছে ঢাকায়, একদিনে পেয়ে যাবে ইনশাল্লাহ, কারণ কুরিয়ারে বেশি সময় লাগে না, একদিনে হাতে পেয়ে যাবে। তো এই হচ্ছে আমার মানে এই পর্যন্ত যতগুলো অর্ডার দিয়েছি এটা হচ্ছে সবচেয়ে বড় অর্ডার আলহামদুলিল্লাহ। হচ্ছে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, তো ভাবি হচ্ছে সন্ধ্যার নাস্তা গরম গরম হচ্ছে ডালের বড়া, সাথে আছে মুড়ি, আবার বিকালবেলা আমরা কাঁঠালও খাইছি, আর হচ্ছে এই যে বুট ভুনা করছে, এই যে বুট, তারপর হচ্ছে বড়া,
আর হচ্ছে মুড়ি। এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যার খাবার। এই হচ্ছে, আর এই যে বুড়া বসছে খাইতে, আর এই বুড়া লেখাপড়া করতেছে। বুড়া, তুমি কি লেখাপড়া শেষ হয়েছে? এই বুড়া লেখাপড়া শেষ হয় নাই। আর এই বুড়া হচ্ছে কিছুই খায় না, শুধু এটা খাবে ওটা খাবে, কিন্তু কিছুই খায় না। আমরা হচ্ছে বের হচ্ছে একটু কাজ বলতে দুইটা কাজ আছে আর কি। একটা হচ্ছে আমার পার্সেল দিব, মানে আমার বিজনেসের আজকের একটা ডেলিভারি আছে, সেটা দিতে যাব। কুরিয়ারের মাধ্যমে তো দেই, তো কুরিয়ার অফিসে যাব। আর হচ্ছে একটু বাসা দেখতে যাব, তো বাসা খুঁজতেছি। তো দিন কয়েকটা বাসা দেখে আসছি, তো মন মতো পাচ্ছি না। মন মতো বলতে কি, মোটামুটিভাবেও পাচ্ছি না, এই আর কি। তো এখন যাই, দেখি, ঘুরে আসি। রাস্তার মধ্যে পারে, রাস্তাঘাটের যে অবস্থা, যেমন না বাইরে যায় রিক্সা উঠলে। আরে যে, তো আমি আর রায়না বাবা হচ্ছে বের হয়েছে যে বললাম দুইটা কাজ। একটা হচ্ছে পার্সেল ডেলিভারি দিব, আর একটা হচ্ছে আমি বাসা দেখতে বের হয়েছি। আচ্ছা বলি, বাসা যেহেতু কথা উঠছে, তো আমি হচ্ছে এই ভিডিওটার আগে যে ভিডিওটা দিলাম, সেই ভিডিওটাতে একজন কমেন্ট করছে আমার কোনো ব্যক্তিত্ব নেই, আমি এখনো কেন একটা বাসা ভাড়া নিচ্ছি না। তো এই আপুটার কথা শুনে আসলে আমি হাসি লাগলো আমার, যে আমি আসলামই মানে কয়দিন হয়েছে, এখন এই কথা বলা শুরু হয়ে গেছে। মানে আমার আপুটার কথা শুনে, যে আপুটা কমেন্ট করছে, ওনার কথা শুনে মনে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে না, ওনার বাবার বাড়িতে থাকতেছি, যার কারণে ওনার এত খারাপ লাগতেছে। এখানে আমার ব্যক্তিত্বের কি হলো? হ্যাঁ, আমি আমার বাবার বাড়িতে উঠবো না তো কোথায় উঠবো? আপনার বাবার বাড়িতে উঠবো? তো আমি বাসা ভাড়া নিচ্ছি না, বা নিতেছি না কেন, বা নিব না কেন, সেটা তো সম্পূর্ণই আমার ব্যাপার, তাই না? আর হচ্ছে আমি মনে হচ্ছে ওনার কথা শুনে মনে হচ্ছে আমি বছর হয়ে গেছে আমার বাবার বাড়িতে আসছি, এখনো কেন বাসা ভাড়া নিচ্ছি না। তো আমি আসলাম মাত্র 1 মাসও হয়নি। হ্যাঁ, আমার উপর দিয়ে এত বড় একটা ঝড়-ঝাপটা গেল, আমি এত বড় একটা সমস্যা মানে ফেস করে আসলাম। আমাকে তো একটু রেস্টও তো নিতে হবে, তাই না? আমার মন মানসিকতা একটু শান্ত তো করতে হবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে যে যায় সে বুঝবে, ওনারা তো আর বুঝবে না, যারা এমন পরিস্থিতিতে পড়ে নাই তারা বুঝবে না। তো আমরা এই ভিডিওগুলো হচ্ছে কিছুদিন আগে, সরি আমি আসলে একটু কাশ দিচ্ছি, আমার এখনো ঠান্ডা ভালো হয় নাই। আসার পর থেকে যে ঠান্ডা লাগছে, এই ঠান্ডা ভালো হচ্ছে না। আমি ওষুধ খাইছি কয়েকবার, একটু ভালো হয়, আবার এই কাশ আর হচ্ছে ঠান্ডা। বিশেষ করে ভয়েস দিতে গেলে একদম কাশ উঠে যায়, ভয়েস দিতে পারি না। আমি আসলে এভাবে রেগুলার ভিডিও দিতেও পারছি না। এখানেই এই ভিডিওগুলো কয়েকদিনের মিলিয়ে আমি আজকে দিচ্ছি। আমি বাসা দেখতেছি আরও কয়েকদিন আগে থেকেই, কারণ হচ্ছে আমাদের বাসায় ইচ্ছে করলে থাকা যায়। আমার ফ্যামিলি সবাই বলতেছে, যেহেতু রায়ান স্কুলে ভর্তি করার অনেক টাইম আছে, 6টা মাস যাক, তুমি আস্তে ধীরে পরে বাসা নিও। কিন্তু আসলে এখানে আমাদের বাসাটা হচ্ছে টিনের ঘর, নেটের খুবই প্রবলেম। রায়ানের বাবা অনলাইনে কাজ করতে পারতেছে না, তো খুবই সমস্যা হচ্ছে। আর যেহেতু আমরা বাসা তো আমাদের নিতেই হবে, এখানে তো আর থাকতে পারবো না, ওরকম থাকা সম্ভব না। আর হচ্ছে কারণ সব কিছুরই একটা পরিবেশ আছে, এটা সবাই বোঝে আর কি। তো রায়না বাবার আমি আমরা যে ঘুরতেছি, যেগুলি সব বাসা দেখার উদ্দেশ্যে করেই বের হয়েছি। তো আমাদের ইচ্ছে হচ্ছে রায়নের যে স্কুলে ভর্তি করাবো, সেটা মুন্সিগঞ্জে একটাই স্কুল আছে, এটা হচ্ছে বাইরে সিলেবাস, মানে ব্রিটিশ কারিকুলামের সিলেবাস আর কি।
একটা স্কুল আছে, ওই স্কুলে ভর্তি করাবো রায়ানকে। তো ওইটার আশেপাশে বাসা দেখতেছিলাম, এর আগে দেখে আসছি কয়েকবার। তো ওইটার আশেপাশে কোনো বাসা নাই, আমরা একটু দূরেও খুঁজতেছি। যেখানে বাসা দেখি সব জায়গায় নিচতলায় হয়তো একটু খালি থাকে, কিন্তু 2 তলা 3 তলা কোনো বাসাই পাচ্ছি না। এমন একটা মুন্সিগঞ্জ মনে হইতেছে, যেমন একটা কি বলবো, এমন একটা হয়ে গেছে, বাসা ভাড়াই নাই। কারণ আমাদের টাউনে আসলে সবাই যারাই বাসা উঠায় না কেন সব বুক হয়ে যায়। যারা অফিস আদালত চাকরি বাকরি করে সবাই তো চায় টাউনে থাকতে, মেন শহরে থাকতে আর কি। আমাদের বাসাটা তো মেন শহরেই। তো আমি বাসা খুঁজেই পাচ্ছি না, এই আর কি। তো দেখি কি হয় আর কি, খুঁজতে থাকি। কিন্তু আমাদের ইচ্ছে হচ্ছে রায়ানের স্কুলের কাছাকাছি বাসা নিব রায়ানের, কারণ বাংলাদেশ মুন্সিগঞ্জের রাস্তাঘাটের মানে যা অবস্থা, রায়নের বাবা বলতেছে যে এখানে বের হলে রাস্তায় ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, তারপরে যাওয়া আসা অনেক কষ্ট হবে। এমন জায়গায় বাসা নিতে হবে যেন রায়ানকে হেঁটে স্কুলে দিয়ে আসতে পারি, আবার নিয়ে আসতে পারি। তো এরকম আর কি। তো আমরা বাসা দেখতেছি আর কি, বাসা খুঁজতেছি। যে আপু কমেন্ট করছে তার উদ্দেশ্য করে বললাম যে আপু আপনি টেনশন করেন না, আমি তো আর আপনার বাবার বাড়িতে নাই, আপনি এত টেনশন করেন না, আমি বাসা নিচ্ছি। আমি আপনার কমেন্টের আগে থেকেই আমি বাসা দেখতেছি। তো এই হলো কথা। আসলে মানুষ বোঝে না, মানুষ কি মনে করে আমি জানি না। তো এই আর কি। তো রায়না বাবা হচ্ছে এই যে আমাদের পুকুরে মাছ ধরতেছে বড়শি নিয়ে। পাইছো মাছ পাইছো? কত বড়? অনেক বড়। হ্যাঁ অনেক বড়। বলছি না যে মানে মাছ পাওয়া যাবে না। এই যে আইমান ইলিশ মাছ ধরছে। ইলিশ মাছ? হ্যাঁ আইমান ইলিশ মাছ ধরছে। এত বড় এটা ছুটাইতে পারো না? আরে কেচি লাগবো। এই কি গাবস। এখানে মাছ আসেনি, মাছ থাকবো কই থেকে? কেচি আনতে গেছে। যাও। এলিকে পাই না। আইমান কেচিটা নিয়ে এসো তো। আমি পাবো না। হ্যাঁ পাবা। এই কার্টুন খুললা খুঁজা কার্টুন খুললো, খুললা এই যে বসি বাইর করছে, মালয়েশিয়া থেকে বসি আনছে, যে মাছ ধরবে সে বসি নিয়ে আসছে। মাছ না, বিশাল বড় একটা কাপড় পাইছে ও যে। কই আনছো? দাও। কাপড় হচ্ছে ঠোকর দিছে, দুই একটা ঠোকর দিছে না, একটা বড় বোয়াল মাছ ঠোকর দিছে। হ্যাঁ বড় বোয়াল মাছ। এইটা আমি বসিতে মাছ ওঠেনি। নদীতে মাছ পাইবা, সুন্দর না? জবা ফুল ধরছে, জবা ফুল। এখানে হচ্ছে যে কি গাছগুলি জানি, ফুল গাছগুলি। এই ফুল গাছগুলির নাম কি ভুলে গেছি। আমাদের এই পুকুরটা আগে কত সুন্দর ছিল, পরিষ্কার ছিল পানিও, যে এখন পানি তো যাওয়া আসা নাই, বন্ধ। আর এই যে এটা হচ্ছে মহিলা হোস্টেল, এই যে এটা হরঙ্গা কলেজের মহিলা হোস্টেল। এই যে আমাদের এই সীমানা, এই যে ওয়াল, আর হচ্ছে ওই যে মহিলা হোস্টেল আর কি। পুকুরে কত সাঁতার কাটছি আগে। দেখি কি মাছ পাও, কত বড় মাছ পাও। তুমি দেখো নাই আইমান যে ইলিশ মাছ নিয়ে গেল, এটা তুমি দেখো না? কত বড় বড় ইলিশ মাছ।